দেশমাতা বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার রোগ মুক্তি কামনায়, দ্রুত সুস্থতা কামনায় আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠান। বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকেই অবগত আছে যে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে আমাদের মা বিএনপির চেয়ারপারসন, তিনি শুধু বিএনপির চেয়ারপারসন না, তার দক্ষতায়, তার কর্মে তিনি বাংলাদেশের গোটা জাতির মা হয়ে গেছে। দল মত নির্বিশেষে সকলের মা, বাংলাদেশের মা বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, তার সন্তানকে উৎসর্গ করেছে। তিনি বলেছেন, এ দেশ ছাড়া আমি কোথাও যাবো না, এ দেশে আমার ঠিকানা, এ দেশের মানুষই আমার সন্তান, তারাই আমার পিতা মাতা, তারাই আমার ঠিকানা। তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর কিছু লোক যারা বাংলাদেশ বিরোধী, যারা গণতন্ত্রের বিরোধী, কিছু মুনাফেক গোষ্ঠী, তারা বিভিন্ন বাহিনী দিয়ে সারা দেশে অপপ্রচার চালাচ্ছে। আপনাদের দোয়াই ইনশাআল্লাহ পরিপূর্ণ সুস্থ হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারে। জনাব গণতন্ত্রের রাজপুত্র জনাব তারেক রহমান 25 তারিখ আমাদের মধ্যে ফিরে আসুন। আল্লাহর রহমতে উনি আসবেন, নমিনেশন জমা দেবেন। ফেব্রুয়ারি 12 তারিখে ভোট হবে। আমাদের ভোটে উনি বগুড়ার থেকে সর্বোচ্চ ভোটে এমপি হবে। কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছেন মাওলা, সবার কবরে আর সব পৌঁছায় দাও। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ছিলেন রব্বুল আলামিন, যিনি আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন মাওলা। রব্বুল আলামিন দীর্ঘদিন হলো তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছেন মাওলা। আল্লাহ গো, তিনি এমন একজন দেশনেত্রী ছিলেন যিনি কিনা কোনদিন শত্রুর সাথে আপোষ করে নাই মাওলা। রব্বুল আলামিনের ওসিলায় আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে এই দেশ এবং জাতির জন্য খেদমতের ব্যবস্থা করে দিও মাওলা। আল্লাহর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন তার একটা সন্তান, তিনি আসবেন আল্লাহ এই দেশের মানুষের খেদমতের জন্য তিনি আসবেন। রব্বুল আলামিন সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত দূর করে, সমস্ত ষড়যন্ত্র দূর করে আল্লাহ এই দেশে যেন সুস্থভাবে এসে এই রাষ্ট্রকে রব্বুল আলামিন এই দেশের মানুষের খেদমতের জন্য তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও মাওলা। আল্লাহ শুনলাম তিনি অসুস্থ, রব্বুল আলামিন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। জিয়া পরিবারের যারা জীবিত অবস্থায় আছেন সবাইকে রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতা দান করে, নেক হায়াত দান করে এই দেশ এবং জাতির জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। পরিশেষে আজকে যারা এখানে আয়োজন বিন্দু, রব্বুল আলামিন এত সুন্দর একটা দোয়ার ইন্তজাম করেছেন আল্লাহ, বিশেষ করে আমাদের সেলিম ভাই, রব্বুল আলামিন আল্লাহ এলাকার মুরব্বীরা সবাই মিলে তার স্থানীয় ব্যক্তিবর্গ রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।